ভাই, ভাই, জীবন কই? ও তো আমার লগে কোনো যোগাযোগ করতেছে না। বাড়িতে গেলাম, দেখি বাড়ি তালা মারা। ও কো ভাই? জবাব দেন আমাকে। আমি এমন কি ভুল করছি যে ও আমার সাথে যোগাযোগ করতেছে না? আমি তোর সাথে কোনো দুই নাম্বারই করি নাই, কোনো চিট করি নাই। আমার সাথে এরকম কেন করতেছে ভাই? ভাই জীবন কই? আমাকে বলেন জীবন কই? দেখো, আমি অনেক ব্যস্ত, সামনে আমার অনেক কাজ আছে। প্রেম ভালোবাসা কি জিনিস আমি বুঝি না। আমি শুধু বুঝি ব্যবসা, লাভ লস। এই লাভ লস হিসেব করে আমার জীবন চলে। জীবন না আপনার কলেজের ভাই? ও কই আসছে সেটা ভাই আপনি জানেন? ভাই আজকে 20টা দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। আমি ওর জন্য কি করি নাই বলেন? ওর জন্য কত সহ্য করছি কষ্ট। ওর যা লাগবে আমি ওর সব দিছি। আজকে আমার সাথে যোগাযোগ করতেছে না ভাই। হ্যাঁ, আমি কিন্তু ছেড়ে দিব না। আমি বলে দিতেছি আমি জীবনের ছেড়ে দিব না। ও কোথায়? আমাকে বলেন জীবন কোথায়? তোমা, তুমি হয়তো তাকে না দেখে মরে যাচ্ছ, হতে পারে সেও হয়তো তোমাকে না দেখে মরে যাচ্ছে। ভাই আমি আপনার কাছে এই 2 হাত জোর করে বলতেছি ভাই, জীবন কই আছে আমাকে বলেন না ভাই। আমি শুধু ওর সামনে গিয়ে একবার দাঁড়ায় জিজ্ঞেস করব যে আমার এমন কি দোষ ও আমার সাথে এরকম করতে। বিশ্বাস করেন, শুধু এই উত্তরটার জন্য আমি ওর সামনে যাব। যদি ও আমাকে বলে যে আমার কোনো দোষ, আমি কোনো ভুল করছি, অপরাধ করছি, আমি আর কোনোদিন ওর সামনে দাঁড়াবো না ভাই। ও কই আমারে বলেন না ভাই, জীবন কই ভাই? আয়নার সামনে কখনো দাঁড়িয়েছো? দেখবে তোমার কথাগুলোরই উত্তর দিচ্ছে আয়না। জীবনে এমন কিছু সময় থাকে যেগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তোমার বাসার পাশে জিএসসি মোড়ে এই হসপিটালে গেলেই তুমি তোমার উত্তর খুঁজে পাবে। জীবন, জীবন, তানিয়া, বাবা 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 বাবা, হাসপাতালে না? আচ্ছা আচ্ছা, নিজেরা ঝামেলা বাঁধাই দিয়ে এখন এখানে আসছিস কেন আমি জানি না। তুই এখানে কি করতেছিস? আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এমন কেন করতেছি সেটা তুই বুঝতেছিস না? অনেক আগে থেকেই তো তুই জীবনরে টার্গেট করছিস, ফাইনালি পেয়ে গেলি না? আমার জীবন রে আমার কাছে তো চিনাই নিলি। হাসপাতাল আসছিস কেন? গোপনে গোপনে কাজ কইরা সেটা খালাস করার জন্য। কেমনে পারলি তুই এটা? কেমনে পারলি? আপনি আমার ভুল বুঝতেছেন। আমি এমন কোনো কাজ করতে পারি না। আপনার কথায় তো কোনো আগামাথা আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, আমার কথার কোনো আগামাথা তুই বুঝতেছিস না? আপনি এমন ভাবে সিন ক্রিয়েট করছেন কেন আমি এটাও বুঝতে পারছি না। সিনক্রেট না? তুই সিনক্রেটের কি দেখছস? তুই কি মনে করছস আমি সহজ সরল জীবন আমার আঘাত দিবে, আমি বাসায় গিয়ে কান্নাকাটি করে সব ভুলে যাব? এত সোজা না। তুই আর জীবন মিলে আমার জীবনটারে শেষ করছস না। আমি এটা সুদে আসলে এটা পূর্ণ করে ছাড়বো, আমি বলে দিতেছি। তাই তো বলি, হ্যাঁ, জীবন আমার সাথে কেন 20-25 দিন যোগাযোগ করতেছে না? তোর কারণে। ভেতরে ভেতরে গোপন সম্পর্ক করে কাহিনী ঘটা, এখন গোপনে সেটার সমাপ্তি করতে আসছিস না তুই? এই, তুই কেমনে পারলি? দেখেন, হ্যাঁ, আপনি কিন্তু এখন খুবই বাজে বাজে কথা বলতেছেন। বাজে বাজে কথা বলতেছ? একটা মেয়ের জীবন নষ্ট করতে তোর খারাপ লাগলো না? এই তুই তো একটা মেয়ে, কেমনে পারলি আর একটা মেয়ের জীবন নষ্ট করতে? কেমনে পারলি তুই আমার পায়ে কুড়াল মারতে? হ্যাঁ, তুই জানোস না আমি জীবনের কত ভালোবাসি?
তুই তো জানোস, তারপর এটা কেন করলি? তুই কেন করলি? আপনি কি কোন এসব উল্টাপাল্টা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দেখেন, আমি আপনার কোনো ক্ষতি করি নাই। আমি এমন কাজ করতেই পারি না। বাহ, কোনো ক্ষতি করিস নাই, কোনো অন্যায় করিস নাই আমার সাথে। কি সুন্দর বলতেছিস না? আমার জীবনটা এলোমেলো করে দিছিস তুই, তানিয়া। এলোমেলো করে দিছিস। তোমার চেহারাটার মধ্যে না অন্যরকম মায়া আছে, কিন্তু সেই মায়াটা মানুষের ভালো করার জন্য না, ক্ষতি করার জন্য। যেই ক্ষতি তুমি আমার করছো। দেখুন, আপনার ছেলে কিন্তু দেখলাম, আপনার ছেলে কিন্তু ক্যান্সার হয়েছে, একেবারে লাস্ট স্টেজ। আমাদের আর কিছুই করার নেই। ডাক্তারি ভাষায় তো সর্বোচ্চ 12 দিন বাঁচবে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। খালাম্মা, এগুলা এগুলা কেমনে হইলো খালাম্মা? আমি আমি জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। আমার 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 ছেলের মাত্র 12 দিনের। আমার ছেলে মাত্র 12 দিনে যাচ্ছে। মানে আমার ছেলে আমি ছোট্ট থেকে মনে করছি একা। আমার সেই ছেলে আমার চইলা যায়। মায়ের আগে একটা সন্তান কেমনে যায় রে মা? একটা সন্তান মায়ের আগে কেমনে যায় আমি জানি না। খালাম্মা, আমি 20 থেকে 25 দিন জীবনের কোনো খোঁজ পাইতেছি না। আমি এমন কোনো জায়গা নাই যে ওরে খুঁজি না। আমি সব জায়গায় ওরে খুঁজছি, তন্ন তন্ন করে খুঁজছি। আমি আপনার বাসায় গেছি, আপনার বাসা তালা মারা ছিল খালাম্মা। আমার আমার ছোট্ট ব্লাডটা পেয়েছা। আমি তো একটা বড় বাড়িতে গেছি মা, আমার যা ছিল সব পেয়েছে। আমার ছেলেটারে আমি আনতে পারতেছি না মা। মা, আমার ছেলে তো 12 দিনের মেহমান মা। তুই তুই তোর এই সুন্দর জীবনটা নষ্ট করিস না মা। আমার ছেলেটা তুই ভুলে যা। বুঝলে তো মানে এগুলো খালাম্মা আপনি কি কইতেছেন? আমি জীবনরে ভালোবাসি। আপনার এই কথার কারণে ভুলে যাবো? আমি কই যাবো, কার কাছে যাবো, কি আছে জীবন ছাড়া? জীবন ছাড়া তো আমি কাউরে ভালোবাসি না। আমি শুধু ওরে ভালোবাসি। আমি যদি কোথাও বিয়ে করি, আমার যদি সংসার হয়, সন্তান হয়, আমি কি শান্তি থাকতে পারবো? জীবন ছাড়া খেলাম আমি শান্তি থাকতে পারবো? জীবন অনেক ভালোবাসি। মা 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 শোন মা, ঠান্ডা হও মা। আমার জীবন তো চলে যাব। তুই শুধু শুধু আমার জীবনের জন্য অপেক্ষা করে নিজের জীবনটাকে কেন নষ্ট করবে মা? নিজের জীবন নষ্ট মানে? আমার জীবনে যদি আমার জীবনে না থাকে, এই জীবনে তুমি কি করো? আমি এই জীবনকে ভালোবাসি, লাভ লস দেখে ভালোবাসি। আমি তোর লাভ লস দেখে ভালোবাসি নাই। ও যতদিন বাঁচবে, কতদিন, ওই যে 12 দিন বলছে না ডাক্তার, 12 দিন। 12 দিন আমি ওর সাথে বাঁচু। যদি ও এর বেশি আমার সাথে আর না থাকতে পারে এই দুনিয়ায়, সমস্যা নাই তো। এই 12 দিনের স্মৃতি নিয়ে আমি ওর সাথে বাঁচু। আমি 12 দিনের স্মৃতি নিয়ে ওর সাথে বাঁচু। কেউ যদি না বুঝে তাহলে তো বোঝানো যায় না রে মা। তোর যা মনে চাই তুই তাই কর। আল্লাহ, আমার লাগে একটু দোয়া করে, যাতে এই যুদ্ধে আমি জয়ী হইতে পারি। এই, তোর কোনোদিন বোধ বুদ্ধি হবে না রে? অবশ্য হবে কিভাবে? তোর বাসায় একটা বিবাহযোগ্য ছোট বোন, তার কথা চিন্তা না করে, এই সংসারের কথা চিন্তা না করে তুই তোর নিজের কথা চিন্তা করলি। আচ্ছা, তুই যে বিয়ে করবি, বউরে খাওয়াবে কি? বউ পালবি কিভাবে? বাবা, রিজিকের মালিক তো আল্লাহ। কত টাকা লস করছিস আমার জানিস?
পরপর 2টা ব্যবসা দিলাম, কোটি কোটি টাকা লস আমার। ব্যবসায় সময় দেস না। এই কোথায় ঘুরে বেড়াস? বাবা, আপনি আমার মনের কষ্টটা বুঝতেছেন না। বিয়েটা করা আমার খুবই জরুরি। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, আর আমার না বয়স হয়েছে। এরপরে তো আর অন্য কেউ আমার পছন্দ করবে না। আমি তো আসলে বাবা ওই মেয়ে ছাড়া অন্য কাউকে পছন্দ করি না, ওকেই ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই না একটু আগে বললি রিজিকের মালিক আল্লাহ, বাঁচা মরার মালিকও আল্লাহ। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে আগে তোর ছোট বোনের বিয়ে হবে, তারপর অন্য কিছু। যেইখানে পুরো সংসারের দায়িত্ব নেওয়ার কথা তোর, তারপরও এই বয়সে এসে সবকিছু আমার দেখতে হয়। যা, আমার চোখের সামনে থেকে যা। এমনটা কেন হলো জীবন? এটাই কি আমাদের সাথে হওয়ার কথা ছিল? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, সেই সব স্বপ্ন যদি ভেঙে যায়, আমি কিভাবে সহ্য করব? জীবন তো এরকমই, কখন সে কার জীবনে কি ঘটে যায় বোঝা মুশকিল। সবকিছু কেমন এলোমেলো করে দেয়। তুমি কষ্ট পাচ্ছ, ব্যথা পাচ্ছ, আমাকে ডাকলা না কেন? কেন ডাকলা না? শুধু সুখের ভাগটাই নিব, দুঃখের ভাগটা নিব না? আমি কি কখনো বলছি, যে তোমার খারাপ সময় আমি তোমার পাশে থাকবো না? বলছি? তুমি তো আমাকে ডাকতে পারতা, একসাথে দুজন লড়াই করতাম। তুমি আমাকে কেন বললা না? কেন তুমি আমাকে দূরে সরাই দিলা? আমি তোমাকে দূরে সরাই দেই নাই তোমার, সময় আর ভাগ্য তোমার থেকে আমার থেকে তোমাকে দূরে সরাই নিয়ে গেছে। আমি জানি তোমাকে আমি ধরতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই। এরকম করে বইল না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি না তোমার প্রিয় তোমার। পাগলামি করো না প্লিজ, তুমি যাতে কষ্ট না পাও এই জন্য তোমার থেকে আমি নিজেকে আড়াল করেছি। কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট পাচ্ছি। সেই কষ্ট সহ্য করা যাচ্ছে না। তুমি আমাকে কষ্ট দিয়েছ, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। তোমার আমার একটা কথা রাখবা, আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, এইটা অন্তত রাখো। শুনো, তুমি আর এখানে এসো। আমিও কষ্ট পাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যদি কষ্ট পাও আমি সহ্য করতে পারবো। এই শুরু থেকে আঙ্কেল, আমার কিন্তু গ্রিন কার্ড হয়ে গেছে। তাই নাকি? আমি কিন্তু আঙ্কেল এবার তোমাকে বিয়ে করে নিয়ে আমেরিকা যেতে চাই। আঙ্কেল, আমি কিন্তু আমেরিকা থেকে আসছি শুধু বিয়ে করার জন্য। আর আপনি তো জানেন আমার বাবা আর আপনি আপনার সেই ছোটবেলার বন্ধু। আপনার অনেক আগে কথা দিয়েছিলেন
আমার সাথে আর তোমার সাথে আপনারা চান আমাদের বিয়ে হোক। সো ফর দিস রিজন আই এম হিয়ার। আঙ্কেল, আমি কিন্তু এই জন্যই এখানে এসেছি। আমি যদি তোমাকে বিয়ে করে নিয়ে এবার আমেরিকাতে চলে যাবো আঙ্কেল। বাবা, বিয়ে অবশ্যই হবে, তবে তাড়াহুড়া করলে তো হবে না। তোমা আমার কলিজা, আমার একমাত্র মেয়ে, ওর বিয়ে দিব আমি একেবারে ধুমধাম করে। এজন্য কিন্তু বাবা আমাদের সময় দিতে হবে। আঙ্কেল, আপনি বুঝতে পারছেন তো আঙ্কেল, সময় তো নাই আমার হাতে আঙ্কেল। তাছাড়া আমারও তো বয়স হয়ে যাচ্ছে। হাও ট্রাই তো করি, কিন্তু অনেক সময় আন্ডারস্ট্যান্ডের প্রবলেম হয় আঙ্কেল। এগুলো আপনাদের বুঝতে হবে আঙ্কেল। তুমি বাইরে থেকে এসছো, আমার মেয়ে বাংলাদেশে, দুজনের মধ্যে একটা মানানসইর ব্যাপার আছে না? তোমরা কিছুদিন ঘোরাফেরা করো, তারপরে নিজেদের মধ্যে বোঝাপড়া হোক। এর মধ্যে আমার মেয়ের মতামতটা আমি নিই, তারপরে হবে। ওকে আঙ্কেল, আই হ্যাভ নো প্রবলেম। হোয়াট ক্যান আই সে হিয়ার? এখন দেখেন আপনারা যারা আছেন মুরব্বীরা। আমার মেয়ে তমা। মা, আমার বন্ধু আমেরিকায় থাকে, ওর ছেলে বাঁধন। হাই তমা, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনারা কথা বলেন। তাহলে আমি যদি সন্ধ্যা পরে আপনাকে ফোন করবো নাকি আসবো? না, ফোনেই কথা হবে বাবা, কষ্ট করতে হবে না। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। ওকে, বাই বাই। আব্বা, আমি উপরে গেলাম। মা শোন এদিকে। ওই বাঁধন মানে আমার বন্ধুর ছেলে আমেরিকা থাকে, ওর সাথেই আমি তোর বিয়ে ঠিক করেছি। আমি ওর বাবাকে কথা দিয়েছি। বাবা, কথা তো আমিও দিয়েছি একজনকে। তাই নাকি? তোর ছেলেটা কে, কি করে? অনেক কিছু তো করতে পারতো, কিন্তু এখন আর তার সেই ক্ষমতা নাই। তার ক্যান্সার বাবা, জীবন মরণের সাথে সে লড়াই করছে। হোয়াট? ইম্পসিবল। তোমা, কোথায় তুমি আর কোথায় ওই ছেলে? তোমার কি ভবিষ্যৎ নাই? তোমার ভবিষ্যতের জন্য আমি একটা আমেরিকার ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছি, আর তুমি চিন্তা করছো একটা ক্যান্সার রোগীর সাথে? ইম্পসিবল। তোমা, এইটা আমি কোনোদিন মেনে নেব না। আমিও মেনে নিব না বাবা। অনেক দিন আগে মরুভূমিতে এক পথিক আসে, তার হাত থেকে একটা বীজ পড়ে যায়। সে বীজটা না মাথা চারা দিয়ে উঠে দাঁড়াতে পারছিল না। একদিন হঠাৎ বৃষ্টি আসে, বেশি বৃষ্টি না, খুব কম বৃষ্টি, তাতেই যেন বীজটা প্রাণ ফিরে পেল। আস্তে আস্তে লতা পাতা গজালো, ফল আসলো। তারপর বীজটা একদিন বৃক্ষ হয়ে সবাইকে ছায়া দিত। আমরাও তো শুরু করেছিলাম শূন্য থেকে। আমাদের কত মোমেন্ট, কত রাগ, কত অভিমান, কত কান্না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে আঙ্গুলগুলো দেখেছো, গ্যাপগুলো কেন থাকে জানো মাঝখানে? কেন? কারণ হচ্ছে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, কোনো না কোনোভাবে সেটা ফিল আপ হয়ে যায়। এই আঙ্গুলের গ্যাপগুলো ঠিক কেউ না কেউ সে ফিল আপ করে দিয়ে যায়। মানুষ আসলেই বলে ভালোবাসা সুন্দর, শুভ্র, পবিত্র। কাব্যিক আলাপ সব বাদ দাও, শুনো, আমি যে ওই যে ঢাকাতে জবের ইন্টারভিউটা দিলাম না, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। কি বলো? সিরিয়াসলি? আমি তোমার মিথ্যা বলি? যদি জব ইন্টারভিউটা হয়ে যায়, জবটা হয়ে যায়, তাহলে আমরা ঢাকাতে চমৎকার একটা বাসা নেব। আচ্ছা। যে বাসার মধ্যে চমৎকার একটা বেলকনি থাকবে, হুম। বেলকনিতে দারুণ একটা গাছ থাকবে, গাছে ফুল থাকবে। আচ্ছা। আমি তোমার কবির মতো আর কি, গাছের ফুল দেখবো, বই পড়বো, আর তুমি? আমি কি? তুমি চমৎকার করে কফি বা চা বানিয়ে আমার পাশে এসে পড়বে। একদমই না, একদমই না, না 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 না। কেন না? আমি জ্যোৎস্নার আলোতে তোমায় দেখবো। আমার সাগর ভাল লাগে, আর ভাল লাগে তোমার, তোর দেখেই তো মন ভরে না। আমার সবচেয়ে বেশি ভাল লাগে তোমার চুলগুলো। কেন? কারণ যারা ভাল লাগে তা তো সবই ভাল লাগে, স্পেশাল আমি ক্রাশ খেয়েছি কিন্তু তোমার সেই চুল দেখে, চমৎকার চুল, তোমার হাসি।
দেখো, ঘোরাঘুরিও অনেক হইলো, খাওয়া দাওয়াও অনেক হইলো, কিন্তু তুমি কামের বেলায় তো একটা ঠনঠনা করো। তোমার এই তো কাজটা হয় না কিছু। আরে দূর বোকা, তুমি তো আমার কথা বুঝতেছো না। আমি তোমার জন্য তো সবকিছু করছি, আর সারাক্ষণ জ্ঞানের জ্ঞানের জ্ঞানের, এটা তো ভালো লাগে না। আরে রানী তুমি শুনো, তুমি তো আমার মনের রানী, রাইট? মনের রানী করে রাখলেই হবে? তোমাকে বলতেছি, আমার ঘর থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, জোর দিচ্ছে। সেই বিয়েটা আমি করব কখন? এখনই তো বিয়ের জন্য চাপ দিচ্ছে, 10 বছর পরে গিয়ে তো তোমার মনের রানী হয়ে থাকা লাভ নাই। আরে শুনো, তুমি তো বাচ্চা মেয়ে, আমি একটা বয়স্ক লোক। তোমার জন্য সবকিছু করছি, তোমার মন পাওয়ার জন্য সবকিছু করছি, তারপর তোমার মনটা পাইলাম না। জুয়েল শোনা, তোমার সব কথা ঠিক আছে, কিন্তু দিন শেষে আমার জন্য যে পাত্র দেখতেছে, আমি যদি ভালো ছেলে পাই, টাকা পয়সা আছে এমন ছেলে পাই, তাহলে আমি তোমার কথা চিন্তা করতে পারবো। এই আমার শেষ কথা। মারে, সে ছেলেবেলাতেই তোর মা হারাইছিস, এরপর থেকে আমি তোর মা, আমি তোর বাবা। তোর সুখ দুঃখ আনন্দ বেদনা আহ্লাদ সমস্ত কিছুই তোর আমার কাছে। দেখ মা, প্রতিটা বাবা মার উচিত মেয়ে যখন উপযুক্ত হয় তখন তার একটা ভালো পাত্রের কাছে, ভালো পরিবারের কাছে সঁপে দেয়া, তার বিয়ে দেয়া। বাঁধন, তুই তো জানিস ও আমেরিকা থেকে দেশে আসছে, ভালো ছেলে। আমি চাই মারে ওর সাথে তোর বিয়ে দিতে। শোন মা, দেখ, বাঁধনের সাথে যদি তোর বিয়ে হয়, তুই ঘরের মেয়ে, আমার ঘরে থাকবি, সবসময় আমার চোখের সামনে থাকবি। যেমন ছোটবেলা থেকে হাসতি খেলতি আমার চোখের সামনে, সেইভাবে মা মারে তুই রাজি হয়ে যা। বাবা, আমি জীবনের অনেক ভালোবাসি বাবা। জীবনের ব্লাড ক্যান্সার ধরা পড়ছে বাবা, ডাক্তার বলছে ও বাঁচবে না, মাত্র নাকি 12 দিন আছে। 12 দিন শুধু বাঁচবে বাবা, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। 12 দিনকে সারা জীবনের জন্য আমি ওর, যতদিন আমার এই শরীরে নিঃশ্বাস আছে বাবা, আমি ওর সুখে দুঃখের সাথে আমি ওকে অনেক ভালোবাসি বাবা, কোনো সমস্যা নেই। জীবন আমার। মা শোন শোন, দেখ, আমি জানি তুই জীবনকে খুব পছন্দ করিস, খুব ভালোবাসিস, কিন্তু আজ ছেলেটা মাত্র 12 দিন বাঁচবে, ক্যান্সার। মা, ভবিষ্যৎ চিন্তা কর। তোর ভবিষ্যৎ কি? তোর ভবিষ্যৎ তো অন্ধকার মা। বাবার কথা শোন, বাঁধনের সাথে বিয়েতে রাজি হয়ে যা মা। বাবা, নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? তুমি আমাকে বলতেছো ওর সাথে আমার ভবিষ্যৎ কি? এখন এই মুহূর্তে ন্যানো সেকেন্ড লাগবে আমার মরতে, কখন যে দম চলে যাবে, কখন যে কে মারা যাবে, কোনো ভরসা নেই। তুমি ভবিষ্যতে চিন্তা করতেছো না, আমি ভবিষ্যতে চিন্তা করতেছি না, আমি আছি বর্তমান। আমি বিয়ে করলে ওকে করব, সেটা যদি 12 দিনের জন্য হয়, আমি ওকে বিয়ে করব বাবা। আমি তারপরেও বাবা, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। তুমি এটা আমার কাছে আশা করো না, তুমি এটা আমার কাছে আশা করো না, এটা আমার কাছে আশা করো না। তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? অসুখ বিসুখের সাথে কি তোমার মাথার সমস্ত কিছু লোপ পাইছে? ব্রেনটাও লোপ পাইছে? কি পাইছো? আমার মেয়ের যা কিছু তাই বোঝায় ফেলবা? তুমি নিজে একজন অসুস্থ মানুষ, নাম জীবন, অথচ জীবনের আয়ু মাত্র 12 দিন। দেখো, যত ভূগোল আমার মেয়েরে বোঝাইছো, আমারে কিন্তু কোনো ভূগোল বোঝাইতে পারবা না। ম্যানিপুলেট করো না, ইমোশনাল ম্যানিপুলেট করো তুমি আমার মেয়েকে। তো আমার ওই ভূগোল বুঝাইতে পারবা না। আমি তোমার ওয়ার্নিং দিতেছি, আমার মেয়ে যদি আবার এখানে আসে, তাকে বোঝায়া বাছায়া এখান থেকে বের করে দিবা। দেখো বাবা, মানে আমি বলি, তুমি তো বোঝো তোমার আয়ু বেশি দিন নাই, আর আমার মেয়ের এখন অনেক দূর যাইতে হবে, তার সামনে অবারিত ভবিষ্যৎ। আমি বাবা হিসেবে তোমার কাছে অনুরোধ করছি, কথাটা মনে রাখো। আমি আপনার মেয়ের
ভবিষ্যৎ নষ্ট করুন কেন? আমি তোরে বারবার ফিরাই দিছি, কাছেটা নেই। আমি যে হাসপাতালে ভর্তি হয়েছি এইটা ওরে জানাইনি। বাইসে আসছি না মরে গেছি জানাইনি। দেখো, কবিতা আমার সামনে মারবা, তোমার চেয়ে অনেক ভালো কবিতা আমি জানি। আজকে এই জায়গায় আমি এমনি এমনি আসি নাই। You don't know who I am. You know you better know. Mind it. কি করবেন আপনি? যে মানুষ বাইসে থাকতে মরে যায় তার আর কিছু করার থাকে? বাবা কিসে মন খারাপ কে? কিছু না মা। তোমার বাবা কিছু বলছে? কালা, এই যে এই সব ওষুধগুলো পাইছি, কিন্তু ইনজেকশনটা পেলাম না। আমার কাছে মনে হয় কি জেসি মরে গেলে পাবো। ধরো আমি আনতেছি। এই ফাইজলামি করো তুমি, হ্যাঁ? কই যাও তুমি? তোমাকে বলছে আমার ইনজেকশন আনতে? আমি তো তোমার বলি নাই, আমার ফ্যামিলি বলে নাই আমি তোমার ভালোবাসি না, তুমি হসপিটালে আসবো না। যাও যাও, বেরো যাও। দরদ দেখাইতে আসছো? আমার দয়া মায়ের কারো দরকার নাই। যাও, বেরো যাও এখান থেকে। বাবা বাবা কি হয়েছে বাবা? এত উত্তেজিত কেন বাবা? শরীর খারাপ করবো বাবা? কি হয়েছে? কিছু হয়নি মা। হয় নাই? শুধু শুধু মায়ের ঠেলে চালিয়ে দিলে? মা, তোমার বাবা আসছিল? বসছিল মানে? আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, আমার মনে হয় জীবনটা কিছু বলে গেছে। আচ্ছা মা, আপনি জীবনের কাছে যান, আমি আসতেছি, সমস্যা নেই। কি করো সারাত? তোমার কাজটা কি? কোনো খোঁজ খবর রাখো সংসারের? না ব্যবসা বাণিজ্য, না অন্য কিছু। তোমার একমাত্র বোন, ছোট, সে কিভাবে চলে, কার সাথে চলে, হ্যাঁ জানো কিছু? জানো না। তুমি তো একটা কুলাঙ্গার। বাবা, তুমি জিনিসটা আমায় খুলে বলো। আমি তো বিভিন্ন জায়জামিলাতে থাকি, ব্যস্ত থাকি। আমার বোনের কি সমস্যা তুমি আমাকে বলো। এই সংসারে এই ব্যবসা কিভাবে চলে জানো কিছু তুমি? তোমার ছোট বোন কার সাথে মেলামেশা করে? বড় ভাই কি? বড় ভাই হচ্ছে বাবার মতো, আর তুমি একটা। বাবা, তুমি কেন টেনশন করতেছো? যেখানে সমস্যা আছে ওখানে সমাধান করা যাবেই। তোমা জীবন নামের একটা ছেলেকে ভালোবাসে, যার আয়ু মাত্র 12 দিন। আমার মেয়েটা, আমার একমাত্র মেয়ে, আমার কলেজের টুকরা, 12 দিন পর আমার চোখের সামনে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াবো, এটা আমি নিজের চোখে দেখব না। আর এই কারণে তো বাঁধনের সাথে আমি ওর বিয়ে ঠিক করছি। আরে বাবা, তুমি আগে বলবো না আমাকে? ওই বান্দির বলে জানা শেষ করে দিব যে আমার বোনের লাভ নষ্ট করবে। দেখো কি করতে পারো। তুই বুঝতে পারতেছিস না, এই ছেলে মাত্র 12 দিন বাঁচবে। তোর তো ভবিষ্যৎ অন্ধকার। আমি বুঝতে পারছি, আমি তোর সমস্যা বুঝতে পারছি। এই ছেলে তোর ইমোশনাল ম্যানিপুলেট করছে। আমি তোর বাবা, আমি তোকে এখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করবো। বল। তুমি হাসপাতালে গিয়া জীবন আর জীবনের মাকে ট্রিট করে আসছো না বাবা? দেখ মা, তুই কেন তোর ভবিষ্যৎটা নষ্ট করবি? তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো নাই বাবা? মানে? মা মারা গেছে 20 বছর হয়েছে, তুমি কেন বিয়ে করো নি বাবা? তুমি তো বিয়ে করতে পারতা, সুখে শান্তিতে সংসার করতে পারতা, সেখানে তোমার সন্তান হতো। হ্যাঁ, তুমি সুখে থাকতে পারতা না? কিন্তু এই 20টা বছর তুমি একা আছো কেন? কারণ তুমি এখনো
মাকে ভালোবাসো, স্টিল নাও ইউ লাভ হার বাবা। আমি তো তোমার মেয়ে বাবা, তোমার রক্ত আমার মধ্যে। আমি তো তোমার মতো করে ভাবি, তোমার মতো করে আমাকে এই জীবনটা তুমি দেখাইছো বাবা। সুখে দুঃখে বিপদে আপদে তুমি যেভাবে আমার পাশে ছিলে না বাবা, হ্যাঁ, সেভাবে আমি জীবন দেখছি। তুমি বলো জীবনকে ভুলে যেতে, তুমি মাকে ভুলতে পারো না। আমি কিভাবে বাবা, কিভাবে জীবনকে ভুলবো? তুমি মাকে এখনো ভালোবাসো, আমি জীবনকে ভুলে যাবো বাবা? ভালোবাসবো না, কারণ ওর ক্যান্সার। আচ্ছা বাবা, ধরো আমাকে অন্য জায়গায় বিয়ে দিলে, তুমি অন্য জায়গায় আমার বিয়ে হলো, সেখানে সন্তান হলো, আমি কি সুখে থাকবো বাবা? পারবো আমি সুখে থাকতে? বলো। কিন্তু ভারী একটা মানুষ মাত্র 12 দিন বাঁচবে, জেনে শুনে ওই ছেলেটার কাছে আমার কলিজার টুকরা, আমার একমাত্র মেয়ে, তার আমি কেমনে সুখে দিই? আমার এত সুন্দর মেয়ে, আমার আদরের ধন, 12 দিন পর আমার চোখের সামনে দিয়ে বিধবা হয়ে ঘুরবে। আমি বাবা, বাবা হিসেবে আমি এটা কেমনে মেনে নেবো বল মা? তুই আমরা বল। বাবা, তুমি 12টা দিন দেখছো, কেন বুঝতেছো না? তোমার কাছে যেটা 12টা দিন, সেটা আমার কাছে 12টা বছর বাবা। এক একটা দিন এক একটা বছর বাবা। এই 12টা দিন আমি ওর হয়ে থাকতে চাই। এই 12টা দিন ওর সাথে আমার যে সংসার হবে না বাবা, সেটা প্রতিটা মুহূর্ত দিয়ে আমি আমার বাদ বাকি জীবনটা পার করে দিতে চাই বাবা। এখন তুই কি করতে চাস? আমি জীবনকে বিয়ে করতে চাই আর ওর সাথে 12 দিনের সংসার করতে চাই বাবা। এখন তুমি আমাকে বলো, তুমি আমার পাশে থাকবা কি থাকবা না? থাকবো, থাক। এই দাঁড়ান, এই তুই ক্যান্সার রোগী, তুই মরবি মরবি, আমার বোনকে মারবি? এই তোর গুলি করে মারি ফেলবে, একদম একদম যাত্রা করে দিবি। ভাই মারেন, মারি ফেলেন না ভাই। একবার আপনার বাপ হইতেছে ভাই, আপনি হইতেছেন, আমি নিতে পারতেছি না ভাই। কি শুরু করছেন আপনারা? ভাই একদম মরে যান, প্রতিদিন রাতে কি মনে যান, সকালে মারা যান। মারেন না ভাই, মারেন। হ্যাঁ, কি শুরু হয়েছে? হ্যাঁ, এই কি শুরু করছো? একবার আব্বাস, একবার তুমি আসো, ফাইজলামি করতেছো। হ্যাঁ, আমার নিয়ে সমস্যা না, এক কাজ করে আমি নিজেই মরে যাই। তুমি কি কইছো? তুমি আমার ভালোবাসো না? আমার ভালোবাসো না? হ্যাঁ, 12 দিনের জন্য তুমি আমার বিয়ে করবা কি করবা না সেটা বলো। আমি হ্যাঁ, বিয়ে করবা না? তাহলে এক কাজ করি, আমি নিজে মরে যাই, আমার মাথা দরকার নাই। ভাই আমি নিজে মরে যাই। ভাই ভাই তুই আমার বোনকে বিয়ে কর প্লিজ। ভাই ভাই আমার ভুলে গেছে ভাই, তুই আমার বোনকে বিয়ে কর প্লিজ প্লিজ তুমি আমার বিয়ে প্লিজ করবা? প্লিজ বিয়ে করবা? প্লিজ। আমি তো ওরে ভালোবাসি, তো বিয়ে করবো, ঠিক করবো আমি তোমার। আপনার ছেলের চুলটা কাটাতে হবে, আমি চাইলে অন্য কাউকে দিয়ে কাটাতে পারতাম, যেহেতু আমি ওকে খুব পছন্দ করি। আমি চাই ওর চুলটা আমি কেটে দিই। মা তুমি যাও, তুই যাও, এই ছবি তো কাটবো, কিছু হবে না। যা তুমি চলে যাও। ডাক্তার, আমার চুলগুলা তোমা কাটবো। ঠিক আছে। জীবন, আমি তোমার চুল কাটবো মানে? তুমি কাটলে আমার খারাপ লাগবে না।
কি? এবার আমার পালা। কিসের পালা? তুমি যে আমার সামনে এরকম ন্যাড়া হয়ে ঘুরবে সেটা কি আমার ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। তো আমি ভাবছি যে আমার চুলগুলো আমি ফেলে দিব। তোমার এই চুলগুলো আমার খুব পছন্দের। তোমার এই চুল দেখে আমি তোমার প্রেমে পড়েছি। আমি যতদিন বাঁচি তোমার মাথায় এই চুলগুলো দেখতে চাই। যাক, আলহামদুলিল্লাহ বিয়েটা ভালোই ভালোই শেষ হয়ে গেল। বাবা, মা, তোমরা চলে যাও, আমি তো এখানে আছি ওর কাছে। না রে মা, আজকে আমরা এখানেই থাকি। চল চল আমরা একটু বাইরে যাই। আপা চলেন যাই, তোরা কথা বল। আজকে তো আমাদের বাসরাত না? আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পেয়ে অনেক হ্যাপি। আমিও। এভাবে তো সবসময় থাকতে চাই পাশে। রাতগুলো এখন ছোট হয়ে গেছে, ঘড়ির কাঁটা যেন তোর নামে লেখে। হাসপাতালের এই সাদা রুমে তোর গায়ের গন্ধটাও মিশ করি ছুপে। তুই পাশেই বসে কিছু বলিস না, চোখ দুটো লাল, ঘুমাস না। আমি জিজ্ঞেস করি ভয় পাচ্ছিস, তুই হাসিস না। তুই থাকলে কিছু হয় না। আরে তানিয়া, তুমি? ভাবি খাবারটা। তো যেহেতু আসছো, তোমার ভাইকে খাওয়াই দাও। না না ভাবি, এখন থেকে সেটা আপনার উপরে, আপনি খাওয়াই দিন। কিরে, তুই এখানে কি করিস? কেন আমি আইতে পারি না? না আইতে পারস? তোর সাথে কেউ আসছে না? কেউ আয় না, আমি আইছি তোমার সাথে দেখা করতে। আমি তোরে কইছি দেখা করতে। আমি কি দেখা কোনো সমস্যা আছে? না সমস্যা নাই, কিন্তু এইভাবে তুই এখানে দেখা করতে বাসায় তো যেতে পারিস। তুমি কেন বুঝো না? আমি তোমার ভালোবাসি। তুই কেন বুঝিস না? আমি তোর ভালোবাসি না কেন জানোস? তুই আমার কি খালাতো বোন। দেখ, তোরে আমি একদম ছোটবেলা থেকে নিজের বোনের মতো করে দেখে আসছি, ওইভাবে দেখছি। এখন এটা সম্ভব না, মাথা থেকে এই পাগলামি ঘুরতে ছেড়ে পাঠে যাও। আরে এই ছাড়! ছাড়! তোর কত বড় সাহস! ওকে, ও তোমার জলে তুলো কে? এই, জলে তুললি কে? হ্যাঁ? ওকে? ও আমার খালাতো বোন, ওর মাথায় সমস্যা আছে। ও আমার পছন্দ করে, কিন্তু আমিও এই যে আমার পাশে যা। পছন্দ করে মানে? তুই চোখ একদম আমি কান্না ছিঁড়ে ফেলবো। ওকে বোঝাও। ছিঁড়ে ফেলবো আমি। যা।
আস্তে, পানি লাগবে। জীবন কোথায় নিয়ে আসছে না, তারপরে শুকর আলহামদুলিল্লাহ। তুমি খাও, খাচ্ছি খাচ্ছি। আমার সামনে খাও। কারো সংসার 50 বছরের, কারো সংসার 15 বছরের, আর কারো বা 5 বছর। আর আমাদের সংসার মাত্র 12 দিনের। 12 দিনের সংসার। আচ্ছা জীবন, ভালোবাসার জন্য কি এক যুগের দরকার হয়, নাকি একটি মুহূর্তেই যথেষ্ট? হ্যাঁ, তোমার মনে আছে সে কথা? তুমি বলছিলা ঢাকায় যাবা, একটা বাসা নিবা, সেখানে ছোট্ট একটা ব্যালকনি থাকবে, ব্যালকনির মধ্যে গাছ, গাছে থাকবে ফুল, সেখানে বসে তুমি পড়বে বই, আর আমি তোমার জন্য চা বানিয়ে আন। ও বাবা, তুমি আসছো? আরে শোনো না, দাফনের ব্যবস্থা করো। বেশি দেরি হয়ে গেলে তো ওর আবার কষ্ট হবে বাবা। জীবন, ও জীবন, জীবন, ভাইয়া, জীবন, ব্যবস্থা করো তো বাবা। জীবন, ও জীবন, আমার বাবা। রাতগুলো এখন ছোট হয়ে গেছে, ঘড়ির কাঁটা যেন তোর নামে লেখে। হাসপাতালের এই সাদা রুমে তোর গায়ের গন্ধটাও মিশ করি ছুপে। তুই পাশেই বসে কিছু বলিস না, চোখ দুটো লাল, ঘুমাস না, আমি জিজ্ঞেস করি ভয় পাচ্ছি।